মা সহ 2 ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিল মুরগির খামারের 4 জন শ্রমিক। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় পঞ্চগড়ে। জানা গেছে এই 4 জন মিলে এক মুরগির খামারে চাকরি করত। কাপড় ব্যবসায়ী এক সেলিমের একটি মুরগির খামার ছিল। সেই মুরগির খামারে এই 4 জন ব্যক্তি সেখানে চাকরিরত অবস্থায় ছিলেন। মুরগির খামারের দীর্ঘদিন যাবৎ মুরগির খামারের খাবার চুরি করতেন এই 4 জন শ্রমিক, কিন্তু কাপড় ব্যবসায়ী সেলিম কোনোভাবেই ধরতে পারতো না যে তার খাবার কোথায় যায়। সে এক প্রকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেন যে সে তদারকিতে রাখবেন এবং কি ফলো আপে রাখবেন এই 4 জন ব্যক্তিকে, তার খামারে চাকরি করা 4 জন শ্রমিককে। দর্শক শ্রোতা, তার ফলো আপের মধ্যে থাকা অবস্থায় সে যখন ফলো করতেছিল, ঠিক তখন সে বুঝতে পারে যে তার মুরগির খামারে থাকা 4 জন শ্রমিকই তার মুরগির খামারের প্রত্যেক মাসে মুরগির খামারের খাদ্যগুলা সরিয়ে ফেলে এবং চুরি করে বিক্রি করে দেয়। এবং কি হাতে নাতে তিনি ধরে ফেলেছেন এই 4 জন শ্রমিককে মুরগির খামারের খাবার চুরি করে বিক্রি করা অবস্থায়। ঠিক তখন এই 4 জন শ্রমিককে সে তার মুরগির খামার থেকে বের করে দেন। মুরগির খামার থেকে বের করে দেওয়ার পরবর্তীতে এই 4 জন শ্রমিক এই কাপড় ব্যবসায়ী সেলিমের উপরে ক্ষিপ্ত হয়ে যান এবং কি দীর্ঘদিন যাবৎ সেলিমের পরিবার এবং সেলিমকে টার্গেট করে যে কোনোভাবে তাদেরকে চাকরি তুচ্ছ করে দেওয়ার অপরাধে তার পরিবার এবং তার উপরে তারা প্রতিশোধ নেবে। দর্শক শ্রোতা, যেমন চিন্তা তেমনই কাজ। তারা একদিন হঠাৎ করে এই কাপড় ব্যবসায়ী সেলিমের বাড়িতে যান। যাওয়ার পরবর্তীতে সন্ধ্যাবেলায় দরজা খুলে এবং ভিতরে ঢুকার পরবর্তীতে ঘটনাস্থলে ঘরের ভিতরে কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী এবং তার 2 সন্তানকে পায়। তার সাথে সাথে তার 2 সন্তানকে ধারালো ছুরি এবং বটি দিয়ে নির্মমভাবে ঘরের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তারা 4 জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং কি যে জিনিসগুলা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই জিনিসগুলা তারা সেখান থেকে অন্য একটি জায়গায় লুকিয়ে রাখেন। দর্শক শ্রোতা, ঘটনাটি যখন জানাজানি হয়, ওই কাপড় ব্যবসায়ী সেলিম এই 4 জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যায় এবং কি কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রীর দেহ এবং তার 2 সন্তানের দেহ থানায় নিয়ে যায়, পোস্টমর্টম করে। তার পরবর্তীতে প্রযুক্তির মাধ্যমে পুলিশ প্রশাসন 4 জনের মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং কি তাকে থানায় নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় পুরো ঘটনার রহস্য তখনই উদ্ঘাটন হয়। সেই আসামি সবকিছু খোলামেলা পুলিশ প্রশাসনের কাছে বলে। দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসন তার তথ্য অনুযায়ী যাওয়ার পরবর্তীতে কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী এবং 2 সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সেই অস্ত্রগুলো উদ্ধার করে এবং তার ইনফরমেশন অনুযায়ী আরেকজন আসামিকে তার বাগান বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এই পর্যন্ত 2 জন আসামিকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আরও 2 জন আসামিকে গ্রেপ্তারের ব্যবস্থা অব্যাহতি আছে। এই 2 জনকে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। পুলিশ প্রশাসন বলছে খুবই দ্রুততম সময়ের মধ্যে আর 2 জন আসামিকে গ্রেপ্তার করা হবে। দর্শক শ্রোতা, আমরা জানি আমাদের বর্তমান পুলিশ প্রশাসন অনেক ফাস্ট এবং কি প্রযুক্তিতে অনেক আগানো। আমরা জানি প্রযুক্তির মাধ্যমে 4 জন আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসন সক্ষম হবে। ইতিমধ্যে 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে। যেই আসামিগুলো গ্রেপ্তার হয়েছে সেই আসামিগুলো সহ বাকি 2 জনকে সহ গ্রেপ্তার করে আমরা দাবি করব আইনের সর্বোচ্চ সাজার আওতায় যেন নিয়ে আসা হয়, না হলে গোটা জাতি কিন্তু শান্তি পাবে না। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, মুরগির খামারে চাকরি করেছে, তার মুরগির খামারের খাদ্য চুরি করেছে। খাদ্য চুরির অপরাধে কোনো চোরকে কেউ তার কর্মস্থলে কেউ তার প্রতিষ্ঠানে রাখতে পারে না, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আপনি আমি কেউ রাখবো না। তার মুরগির খামারের খাদ্য চুরির দায়ে তাদেরকে খামার থেকে বের করে দেওয়া হয়, চাকরি তুচ্ছ করা হয় এবং কি সেই জারে সেই ক্ষোভে তারা এই মুরগি ব্যবসায়ী বা কাপড় ব্যবসায়ী সেলিমের পরিবারকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আসলে বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। এর মধ্যে পুলিশ প্রশাসনের সামনে এবং সংবাদ মাধ্যমে গণমাধ্যমের সামনে ওই কাপড় ব্যবসায়ী সেলিম তার পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কারণে তাদের 4 জনের আইনের সর্বোচ্চ সাজা তিনি দাবি করেছেন যেন এই 4 জনকে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি কমেন্ট বক্সে আপনাদের প্রতিবাদ জানাবেন, আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।